ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আগামী 9ই ভাদ্র 26শে আগস্ট সোমবার সকাল 8:36 থেকে শুরু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি, যা থাকছে পরের দিন 10ই ভাদ্র 27শে আগস্ট মঙ্গলবার সকাল 6:49 পর্যন্ত। ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রের সময়কালে মধ্যরাত্রে জন্মগ্রহণ করেছিলেন, তাই অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রের সময়কালকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এই রোহিণী নক্ষত্রের সময়কাল শুরু হচ্ছে সোমবার রাত্রি 9:24 থেকে মঙ্গলবার রাত্রি 8:33 পর্যন্ত। কিন্তু যেহেতু মঙ্গলবার সকাল 6:49 অষ্টমী তিথি শেষ হয়ে যাচ্ছে, তাই এই বছর 2024 সাল 1431 বঙ্গাব্দের জন্মাষ্টমীর পূজা সোমবার রাত্রি 9:24 থেকে মঙ্গলবার সকাল 6:49 মধ্যে সম্পন্ন হওয়া প্রয়োজন। বন্ধুরা, জন্মাষ্টমীর প্রধান পূজা হিসেবে গণ্য করা হয় নিশীথ পূজাকে, অর্থাৎ মধ্যরাত্রের পূজাকে, যে সময়কালে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সেই সময়ের পূজাকে বলা হয় নিশীথ পূজা। আর এই জন্মাষ্টমী নিশীথ পূজা শুরু হয় মধ্যরাত্রি 12:02 থেকে 12:48 পর্যন্ত সময়কাল। এই সময়কালে শ্রীকৃষ্ণ ধরাধামে জন্মগ্রহণ করেছিলেন, তাই এই সময়কালে ভগবান শ্রীকৃষ্ণের প্রধান পূজা সম্পন্ন হয়। তাই বন্ধুরা, এই জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের পূজা খুব ভক্তি ভরে করা প্রয়োজন। বন্ধুরা, এই জন্মাষ্টমীর দিন সকালবেলায় একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ হলো যে খুব তাড়াতাড়ি ভোরে ঘুম থেকে উঠে এই 3টি জিনিস দর্শন করা অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ বন্ধুরা, শাস্ত্র বারবার বলছে যে সকালে যারা এই দিনে এই 3টি জিনিস দর্শন করে তাদের জীবন পরম সৌভাগ্যে ভরে ওঠে, এবং এই দিনে যারা এই 3টি জিনিস দর্শন করে নিজের মনোবাসনা বলে ভগবান তাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ করে দেন। তাই বন্ধুরা, আগামী সোমবার মানে জন্মাষ্টমীর দিন আপনারা সকালে ঘুম থেকে উঠেই এই 3টি জিনিস দর্শন করতে আপনারা একদম ভুলবেন না। দেখবেন যে দুদিনের মধ্যেই কোনো না কোনো ভালো খবর অবশ্যই পাবেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে এই মানব শরীর অত্যন্ত দুর্লভ হয়, কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি। তাই যদি আমরা শাস্ত্র অনুসারে কিছু নিয়ম পালন করি, তবে অবশ্যই বন্ধুরা আমাদের জীবনে সুখ সমৃদ্ধি প্রাপ্ত করব। কারণ জন্ম নিতেই আমাদের ওপর 3টি ঋণ চেপে যায়, আর সেটি হলো পিতৃঋণ, দেবতা ঋণ আর এই প্রকৃতির ঋণ। তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন মানুষের কিছু কর্ম করা উচিত। এতে সেই ব্যক্তি সমস্ত প্রকার ঋণ থেকে বা অজানা পাপ থেকে তার মুক্তি হয়ে যায়, ফলে তার জীবনে এসে পড়ে ঈশ্বরের বিশেষ কৃপা। তাই আজকের ভিডিওতে জানবো যে ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে মানুষ যদি প্রত্যেক দিন এই জিনিসের দর্শন করে, তো তার জীবন থেকে দুঃখ, দারিদ্রতা, রোগ ব্যাধি এইসব কিছুর নাশ হয়। ব্রহ্মপুরাণ অনুসারে মানুষের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর বা স্নানের পূর্বে এই বিশেষ জিনিসগুলির আমাদের অবশ্যই দর্শন করা উচিত। তো চলুন বন্ধুরা, আমরা জেনে নিই সেই বিশেষ জিনিস সম্বন্ধে। প্রত্যেক মানুষের প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ওঠা অবশ্যই দরকার। যদি আপনার ঘুম ভোর 3টা থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তো ভগবান নিজে আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার। তাই ধীরে ধীরে বন্ধুরা এর অভ্যেস করুন, কারণ এই ব্রহ্ম মুহূর্তেই আমাদের ব্রহ্মাণ্ডের সূচনা হয়। ফলে সেই সময় আমাদের পৃথিবীতে বহু দেবদেবীর আগমন হয়। এছাড়াও বন্ধুরা বায়ুমণ্ডলে এই সময় কসমিক এনার্জির বৃদ্ধি হয়। তাই যে ব্যক্তি এই সময় ঘুম থেকে ওঠে তার শরীর ও মন
সর্বদাই সুস্থ থাকে। ফলে এমন ব্যক্তি জীবনে তাড়াতাড়ি উন্নতি করে। যে বাড়িতে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে পুজো আরাধনা করা হয়, সেই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মী নিবাস করেন। নাম্বার 2, ঘুম থেকে উঠেই যে ব্যক্তি নিজের হাতটি এইভাবে দেখে, হাতের উপরের ভাগে মা লক্ষ্মী, হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে তার জীবন শুরু করে। জীবনে সে তার মা লক্ষ্মীর, মা সরস্বতীর ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সব কাজে সফলতা প্রাপ্ত হয়। মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্ত করে, মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে, আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সব দুঃখ থেকে মুক্তি পেয়ে যায়। নাম্বার 3, ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূমাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত। ভূমাতাকে বলা উচিত, হে বিষ্ণুপত্নী, আমাদের এই কার্যের জন্য তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো। হে মাতা, এই ধরাধামে স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জেনে না জেনেই আমরা এই প্রকৃতির ওপর নানা রকম অত্যাচার করি, তাই সকল কার্যের জন্যই মা তোমার কাছে ক্ষমা চাইছি। এরপরেই বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন। নাম্বার 4, যারা সকালে ঘুম থেকে উঠেই ঈশ্বরের নাম জপ করেন তারা অবশ্যই ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপর ঈশ্বরের সামনে বসে শঙ্খ, ঘণ্টা, প্রদীপ, কাঁসর এই সকল জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে ঈশ্বরের নাম চিন্তিত করুন। কারণ যেদিন ঈশ্বরের নাম দিয়ে শুরু হয় সেই দিন এক আলাদাই আনন্দে কাটে। তাই এরপর মা বাবা, গুরুদেব ও সূর্যনারায়ণ দেবকে প্রণাম করে আপনি নিজের কার্যে যান। যে ব্যক্তি প্রত্যেক দিন এগুলি পালন করে তার সমস্ত প্রকারের দোষ, বাধা এইসব কিছু নাশ হয়ে যায়। ফলে সকল কাজে সেই ব্যক্তি সফলতা পায়। তাই বন্ধুরা অবশ্যই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন অবশ্যই এই নিয়মগুলি পালন করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই ভিডিওটি শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।